এই একটা জিনিস আজকে আমরা ইসলামের যে সঠিক জ্ঞান, ইলমে দিন, এগুলোর থেকে যতই দূরে যাচ্ছি না, আমরা যেন হিংস্র প্রাণীর মতো হয়ে যাচ্ছি, প্রতিযোগিতামূলক হয়ে যাচ্ছি। ও ভাই কেন? ওই ব্যক্তি উত্তম যে সবার মধ্যে বলে আমি নিকৃষ্ট, মানে আমার থেকে মানে খারাপ গুনাহগার আর কেউ নাই। এই ধরনের ব্যক্তির মর্যাদা আল্লাহ দরবারে অনেক। আর যে বলে না আমি উত্তম, এই তো শয়তানের কর্মকে অবলম্বন করলো। কারণ শয়তান নিজেকে উত্তম বলার কারণে বরবাদ। আমি তো সম্মানিত না। আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করা চাই সবার, মওলা আমাদেরকে ইজ্জতওয়ালা সম্মানওয়ালা জিন্দেগি দান করো। তার মানে এটা না লোকে আমাকে ইজ্জত করুক, সম্মান করুক। কারণ বন্দার নিয়তের উপর তার সমস্ত আমল নির্ভর করে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদিন একটা মনে করেন এদিক থেকে পানি আসতেছে, এখানে উনার জরুরত উজু গোসল যেটা বলে করবে, আর একজন আইসা উনার আগে বসছে। দেখতেছি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনার জরুরতের কাজ সাজতেছে। উনি বলতেছে ওই গুনাহগার ব্যক্তি যিনি সাধারণ মানুষ, এ বলতেছে আমার ব্যবহৃত পানি এই জগৎ বাসা ইমামের কাছে যাচ্ছে, এটা তো বোঝা যাচ্ছে না। উনি ওই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির সম্মানে ওখান থেকে উঠে এখানে চলে গেলেন। আচ্ছা, মানে ইমামের ব্যবহৃত পানি এখানে উনি নিচ্ছেন। শুধু একজন আল্লাহর ওলিকে তাজিম সম্মান করতেছেন। ওই ব্যক্তি সাধারণ ব্যক্তি মারা গেল। কেউ স্বপ্নে তাকে জিজ্ঞাসা করলো তোমার কি অবস্থা? এ বলল আল্লাহর ওলিকে সম্মান দেখানোর কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। তো সম্মানিত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। কারণ আমি যদি তালাশের দেখেন, আপনি সম্মান যারা খুঁজে দেখবেন সে সমাজে মারামারি লাগাই দেয়, সমাজের মধ্যে ডিভাইড করে দেয়, 2 গ্রুপ 3 গ্রুপ 4 গ্রুপ করে দেয়, কারণ নিজের ক্ষমতার জন্য, নিজের সম্মান পাওয়ার জন্য। তো আমি যে সম্মানিত হতে চাচ্ছি, এই সম্মান পেতে আমি সমাজে বিভিন্ন ধরনের ভাইরাস ফিতনা সৃষ্টি করে দিচ্ছি, আমার কারণে মানুষ যে বিভিন্নভাবে বিরক্ত হয়ে মনের মধ্যে একটা ঝগড়া সৃষ্টি হচ্ছে, এই গুনার অবাল নেবে কে?